তুলসী পাতা ছাড়া কেন নারায়ণ পূজা সম্পূর্ণ হয় না? তার উত্তর শুধু বিশ্বাসে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরাণের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তুলসী পাতা ছাড়া কেন নারায়ণ পূজা সম্পূর্ণ হয় না। শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, ভগবান বিষ্ণুর প্রিয়তম বস্তু হলো তুলসী। তুলসী কেবল একটি গাছ নয়, তিনি ভক্তির প্রতীক, শুদ্ধতার প্রতীক এবং ভগবানের নিত্য সঙ্গিনী রূপে স্বীকৃত। তাই ভক্তির যে অনুভূতি ভগবানের চরণে নিবেদিত হয়, সেই অনুভূতির পূর্ণতা লাভ করে তুলসীর স্পর্শেই। তুলসীর মাহাত্ম্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হয় পুরাণের সেই কাহিনীতে, যেখানে বৃন্দা নামে এক অতুলনীয় পবিত্র নারীর জন্ম। বহু যুগ আগে পশুর কন্যা বৃন্দার বিবাহ হয় মহাশক্তিধর অসুর জলন্ধরের সঙ্গে। শিবের তৃতীয় নেত্র থেকে জন্ম নেওয়া জলন্ধরের শক্তির অভিঘাতে কেঁপে ওঠে দেবলোক। স্বর্গের দেবতারাও তার সামনে অসহায় হয়ে পড়েন। বারবার পরাজিত হয়ে দেবতারা শেষ পর্যন্ত আশ্রয় নেন বিষ্ণুর কাছে। ভগবান শিব জলন্ধরকে এমন এক বর প্রদান করেছিলেন, যতদিন তার পত্নী বৃন্দা সতীত্বে স্থির থাকবেন, ততদিন তাকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। সেই সতীত্বই ছিল জলন্ধরের মূল ভিত্তি, আর তাই দেবতাদের জয়ের পথ বারবার ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে বিশ্বপালক শ্রী বিষ্ণু নিজেই এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন, কারণ বৃন্দার সেই সতীত্ব ভঙ্গ না হলে জলন্ধরের শক্তি কখনোই ক্ষয় হবে না। যেইমাত্র বৃন্দার সতীত্ব নষ্ট হলো, সঙ্গে সঙ্গে জলন্ধরের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং দেবতারা তাকে বধ করতে সমর্থ হন। কিন্তু এই ঘটনায় শোক ও ক্রোধে জর্জরিত বৃন্দা শ্রী বিষ্ণুকে অভিশাপ দেন, তিনি যেন চিরকাল পাথররূপে অবস্থান করেন। বৃন্দার সেই অভিশাপই শ্রী বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হন। বৃন্দার তপস্যা ও পবিত্রতার সম্মানস্বরূপ বিষ্ণু তাকে আশীর্বাদ প্রদান করেন। বৃন্দার দেহভস্য থেকেই জন্ম নেবে পবিত্র তুলসী গাছ, আর ভবিষ্যতে তুলসী পাতা হবে তার সর্বোত্তম পূজা সামগ্রী। এই কারণেই আজও শালগ্রাম শিলার সাথে তুলসী পাতা না দিলে নারায়ণ পূজা সম্পূর্ণ হয় না। তুলসীর স্পর্শ ছাড়া তার আরাধনা যেন অপূর্ণই থেকে যায়। তাই তুলসী শুধু একটি গাছ নয়, এটি একটি ঐশ্বরিক প্রতিশ্রুতির স্মৃতি, দুই চিরন্তন শক্তি, চিরসঙ্গের প্রতীক। অথচ এই পুরাণের বাইরেও তুলসীর মাহাত্ম্য আরও গভীর। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে তুলসী থাকে সেখানে অশুভ শক্তির প্রবেশ নেই। তুলসীর পাতায় এমন এক আধ্যাত্মিক কম্পন আছে, যা নিকটবর্তী পরিবেশকে পবিত্র করে তোলে। মন্দিরে, দেবস্থানে, ঘরের উঠোনে তুলসীর উপস্থিতি তাই শুধু ধর্মীয় কারণে নয়, আধ্যাত্মিক প্রয়োজনে বাধ্যতামূলক হয়ে ওঠে। ভগবান যেখানে ভালোবাসা, শান্তি ও পবিত্রতা খোঁজেন, সেখানে তুলসীর উপস্থিতি তাঁর সেই প্রয়োজনকে পরিপূর্ণ করে। নারায়ণ পূজা কোনো সাধারণ পূজা নয়, এটি এমন এক আধ্যাত্মিক সম্পর্ক যেখানে ভক্ত ভগবানের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে। ভক্তি কখনো বাহ্যিক শৃঙ্খলায় সীমাবদ্ধ নয়, ভক্তি হলো হৃদয়ের গভীর আবেগের প্রকাশ। এমন আবেগের অর্পণ যখন ভগবানকে নিবেদিত হয়, তখন তাকে পবিত্রতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তুলসী সেই পূজাকে পবিত্র করে তোলেন। তার উপস্থিতি পূজাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত করে এবং ভক্তির আবেগকে স্থির রাখে। তাই যে নৈবেদ্য ভগবানকে অর্পণ করা হয়, তাতে তুলসী পাতা অর্পণ করা কেবল শাস্ত্রবিধি নয়, এটি ভক্তির প্রকৃত স্বরূপ। তুলসী পাতা নারায়ণ পূজায় অপ্রতিম কারণ আরেকটি বড় সত্য হলো, তাকে শাস্ত্রের লক্ষ্মীর আংশিক অবতার বলা হয়েছে। ভগবান নারায়ণ কখনোই নিজের প্রিয়া লক্ষ্মীকে ছাড়া একটি মুহূর্তও কাটান না। তাই পূজায় যখন ভক্ত তাকে আহ্বান করেন, তখন লক্ষ্মীর উপস্থিতি তুলসীর মাধ্যমেই বর্তমান হয়। সেই তুলসী যখন ভগবানের চরণে অর্পিত হয়, তখন তা নারায়ণের কাছে হয়ে ওঠে সর্বোচ্চ সম্মানের বস্তু, কারণ সেটি তার প্রিয়া শক্তির প্রতিমূর্তি। আধ্যাত্মিকতার দৃষ্টিতে তুলসীর আরও একটি বিস্ময়কর প্রভাব রয়েছে। বহু সাধক বলেন, তুলসীর কাছে আশ্রয় নিলে মন থেকে দুশ্চিন্তা কমে যায়, মনোসংযোগ বাড়ে, ধ্যানের গভীরতা বৃদ্ধি পায়। তাই গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম জপ বা যে কোনো ভগবত স্মরণে তুলসীর উপস্থিতি মনকে স্থিতিশীল রাখে। পূজা ছাড়াও তাই তুলসী মানব মনের জন্য এক আশ্চর্য শান্তির উৎস। যদিও সব মিলিয়ে দেখা যায়, তুলসীর মাহাত্ম্য কেবল ধর্মীয় বা পুরাণ কাহিনী নির্ভর নয়। এই সব কিছু থেকে স্পষ্ট হয়ে যায়, তুলসী পাতা ছাড়া নারায়ণ পুজো অসম্পূর্ণ, কারণ তুলসীর পূজাকে সম্পূর্ণ করে পবিত্রতার মাধ্যমে, ভক্তির মাধ্যমে এবং ঈশ্বর চেতনাকে জাগিয়ে তোলার মাধ্যমে। তুলসী পাতা ছাড়া পূজার মূল উদ্দেশ্য অর্থাৎ শুদ্ধ আত্মার অর্পণ তা আর পরিপূর্ণ থাকে না।
যেভাবে শ্রীহরি ও লক্ষ্মী আলাদা হতে পারেন না, ঠিক তেমনই নারায়ণ পূজা ও তুলসী কখনোই পৃথক হতে পারে না। অতএব তুলসী কেবল একটি গাছ নয়, তিনি ভক্তের প্রার্থনার সেতুবন্ধন, পূজার প্রাণ এবং ভগবানের নিকটে যাওয়ার সহজতম আশ্রয়। যে পূজায় তুলসী নেই সেখানে ভক্তি অসম্পূর্ণ রয়ে যায়, আর যেখানে তুলসী আছে সেখানে ভক্তি পূর্ণতা পায়। তাই বন্ধুরা, তুলসী পাতা নারায়ণ পূজাকে শুধু সম্পূর্ণ করে না, তার উপস্থিতি পূজার মধ্য দিয়ে ভক্তি, প্রেম, পবিত্রতা এবং চিরন্তন শক্তির মিলন ঘটায়। তাই আজ লক্ষ কোটি ভক্ত বিশ্বাস করেন তুলসী ছাড়া হরির পূজা নয়, কারণ তুলসী ভক্তি আর শুদ্ধতার জীবন্ত প্রতীক। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর তুলসী দেবী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় তুলসী দেবী, জয় ভগবান বিষ্ণু।